নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শকদের অনেক অনেক স্বাগত জানাই। আর এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, সবাই ভালো আছেন? প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক, সবার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক। ওম তারায় বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় গুরু বামদেব। আপনাদের সুবিধার্থে আরেকবার জানিয়ে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। মানুষের মূলত যে সমস্যা, সেই সমস্যাটি হচ্ছে ফাইন্যান্সিয়াল, মেন্টাল অ্যান্ড হেলথ আর রেসিডেন্সিয়াল। যে আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, বেসিক তিনটে নিডস, এই তিনটে বেসিক পয়েন্ট কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এবার আছে মূল এডুকেশন বিহীন আপনি সব কিছু অন্ধকার দেখবেন। কিন্তু বর্তমানে একটা জিনিস প্রযোজ্য, যে অনেকের হয়তো স্বল্প যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের আর্থিক জোর কিন্তু অনেক বেশি এবং সমাজে তাদের প্রভাব প্রাচুর্যতা অনেক বেশি। এটা আমরা দেখেই যাচ্ছি সমাজে। সেই ক্ষেত্রে সেটাও কিন্তু গ্রহের প্রভাব। হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ অনেক উচ্চ শিখরে পৌঁছে গেছে, আবার কিছু সময় বাদে দেখা যায় সে কোনো কারণে সবকিছু খুইয়ে ফেলেছে, বা কোনো কারণে তার আইনি জায়গায় জটিলতা এসে গিয়ে সে ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে সেখানে কিন্তু গ্রহ রাহু কিছু জায়গায় পার্মানেন্ট দিলেও ম্যাক্সিমাম জায়গায় রাহু যেটা দেয় আবার সেটা নিয়ে নেয়। দেখবেন খুব ছোট্টখাট্ট কিছু কিছু লোক হঠাৎ করে দেখবেন রাতারাতি তাদের দামামা বাড়ছে। বেসিক্যালি তাদের কিছু ভিত নেই, এডুকেশন নেই, তারা মানুষকে সম্মান দিতে জানে না। কিন্তু এই শ্রেণীর মানুষ হঠাৎ করে প্রভাব বিস্তার করে ফেলেছে। দেখবেন কালের নিয়মে কিছু বছর বাদে এটা একদম ধ্রুব সত্য যে সে কিন্তু পিছিয়ে পড়েছে এবং সে এমনভাবে ডিস্ট্রয় হয়ে গেছে যে তার ঘুরে দাঁড়াতেও সময় লাগবে, বা তার ঘুরে দাঁড়ানোর তার জায়গা নেই। গ্রহ সত্য। আপনি দেখবেন আপনার জীবনে কোনো জায়গায় আপনি একটি বিজনেস করছেন বা মেন্টালি প্রিপেয়ার্ড, প্রচুর ইনভেস্টমেন্ট, কিন্তু কোনোভাবে গুছিয়ে উঠতে পারছেন না। এটা প্রমাণ করে যে আপনার গ্রহের বলবত্তা বা আপনার সেই গ্রহগত শুভাশুভ আপনাকে কিন্তু ওই জায়গায় পৌঁছতে দিচ্ছে না, বা ওই ব্যবসাটি আপনার চলবে না। আপনাকে জানতে হবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দমদম সিদ্ধিমঠ থেকে বলছি। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। নাম বলুন। সমিত বোস। আচ্ছা, আর আপনার ডেট অফ বার্থ? 5/12/1975। 5/12/1975। 75? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। শুনতে থাকুন। তোমার কর্মকেন্দ্রিক জায়গা, ফাইন্যান্সিয়াল জায়গাতে একটা ওঠাপড়া চলছে, আর সাংসারিক জীবনটা কেমন যাচ্ছে? খুব একটা ভালো না। এই জায়গাতেই তোমার অসুবিধা। তোমার যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমের কোনো কি আইনি জায়গায় যাচ্ছে আস্তে আস্তে জায়গাটা? না, এখনো কিছু যায়নি। কিন্তু যেতে যাচ্ছে এবং একটা তোমার চিন্তা ভাবনা অলরেডি আসছে। হ্যাঁ আছে, কিন্তু মানে জায়গায় এখনই যাওনি, কিন্তু অলরেডি একটা মেন্টাল প্রিপেয়ার্ড যে হতে পারে। মানে আইনের জায়গা কিন্তু গ্রহ দেখাচ্ছে ভাই, ঠিক আছে?
হ্যাঁ তোমার এই জায়গায় তোমাকে কিন্তু আইনের মধ্যে পড়তে হতে পারে, ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু তোমাকে যে জায়গা থেকে বেরোতে হবে। তুমি ভালো ছেলে, সৎ ছেলে, পরোপকারী ছেলে হয়েও ফেঁসে বসে আছো। তোমাকে এর জন্য পরামর্শ নিতে হবে। তুমি কি কারো কাছে গাইড নিয়েছো? না না তুমি যদি মনে হয় দমদমে থাকো, তুমি একবার আমার গড়িয়াহাটের চেম্বারে যোগাযোগ করতে পারো, বা অনলাইনে হতে পারে। কারণ তোমাকে আরেকটু ডিটেলসে দেখার প্রয়োজন, এবং তোমার যে গার্ডটা প্রয়োজন এই ম্যাটারটার জন্য, সেটা তোমাকে দিতে হবে। তবে তুমি এই জায়গা থেকে মুক্তি পাবে। তুমি একটা ভালো ছেলে, ফালতু জড়িয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ বাড়িতে কি সে আসবে কি? দেখো ভাই, আসার থেকে বড় তোমার নামে কিছু ব্লেম দিয়ে দিতে পারে। হ্যাঁ ঠিক আছে? এবং তোমাকে অলরেডি কিছু না কিছু বলছে। হ্যাঁ বলছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে ফলো করো। আমার এখানে কাগজ পেন কিচ্ছু নেই, ল্যাপটপ নেই। আমি তোমাকে কোনদিন দেখিনি। খালি তোমার কটা ডেট অফ বার্থ আর একটা সংখ্যা। তোমার যে কটা কথা বললাম তোমার জীবনে ঘটেছে তো? হ্যাঁ তাহলে তুমি যদি আমার কাছে আসো, তোমার কি বিশ্বাস হয় যে তোমার ভাগ্য বদলাবে তো? হ্যাঁ বদলাবে। আসো তুমি। জয় মা তারা, তোমার ভালো হবেই। ধন্যবাদ। আর আপনারা যারা দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য অনলাইন এবং পোস্টাল ফেসিলিটি আছে। তারা বুকিং নাম্বারে কল করে জেনে নেবেন। আরও একবার আমি বুকিং নাম্বারগুলি বলে দিচ্ছি: 7278877169 এবং 9903615091। স্যার, সামনেই হচ্ছে বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজোতে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, মানে কিছু উপাচার বা কিছু করণীয় যদি কিছু বলে দেন। বিপত্তারিণী। একটি ফোন আছে। হ্যাঁ, নিয়ে নি ফোনটা। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ আমি তো নিজে বুঝেই জানি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। এটা বয়স 1984। হ্যাঁ, 1984 মান্থ আর ডেটটা? মান্থ হচ্ছে আগস্ট মাস। আচ্ছা, তারিখটা? 8ই অগস্ট 1984। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। শুনতে থাকুন। জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে। স্ট্রাগল হয়েছে তো লাইফে? খুবই। মানে লোহা যেমন পুড়ে পুড়ে শক্ত হয়, আপনার জীবনে সেই রকম মানে আঘাত পেতে পেতে আপনি একটা জায়গায় এসেছেন, তাই তো? একদম একদম স্যার। এবং জীবনে কোনো জায়গায় অর্থের অভাব হয়েছে, আবার কোনো জায়গায় অর্থের আপনি মুখও দেখেছেন। জীবনে অর্থ পেয়েছেন, কিন্তু অর্থ রাখতেও পারেননি অনেক জায়গায়। না স্যার, ঠিকই বলেছেন। মানে পেয়েছি, সেও রাখতেও পারিনি। হ্যাঁ, দিয়েছে, অর্থ দেয়নি তা না, অর্থ এসছে, কিন্তু অর্থটা রাখতে পারেননি। গুরুজনের থেকেও গুরুজনের রোগ ভোগের পিছনে আপনার খরচ হয়েছে, পিতা মাতার ক্ষেত্রে হয়েছে তো? স্যার হয়েছে। হ্যাঁ, এবং আপনার পারিপার্শ্বিক ভাবে আপনাকে অনেকে চেষ্টা করেছে ক্ষতি করার। যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারা শেষ হয়ে গেছে, কিন্তু আপনি বেঁচে আছেন। ঠিক বললাম তো? একদম ঠিক স্যার, একদম ঠিক বলেছেন। যারা আপনার ক্ষতি করবে তারা পিছিয়ে গেছে, তারা ডিস্ট্রয় হয়ে গেছে, আপনি বেঁচে আছেন। ঠিক বলছি তো? একদম ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, এই জায়গা থেকে বলছি যে আপনার যে জীবন, এই জীবনে এখনো অনেক প্রাপ্তির জায়গা আছে। আপনার স্যাটার্ন সহায় আছে। আপনাকে স্যাটার্ন যেরকম বিভিন্ন ভাবে ভুগিয়েছে, আপনাকে স্ট্রাগল করিয়েছে, তেমন আপনাকে কিন্তু একটা জায়গা দেবে। আপনি প্রিভিয়াসে কারো কাছে গেছেন বা দেখিয়েছেন? হ্যাঁ, এগুলো দেখেছিল, কিন্তু পয়সা অনেক গেছে, কিন্তু সেভাবে কোনো কাজ পাইনি স্যার। ঠিক আছে, আপনি আপনার একবার যদি আসুন। আস্থা বা ভরসা থাকে স্যারের ওপর, আপনি একবার বুকিং নাম্বারে কল করে, আপনি যদি এসে নাও দেখাতে পারেন চেম্বারে, একবার অনলাইনে কনসালটেন্সি নিয়ে দেখতে পারেন। আমি মানে পরে যাবো, আমি কলকাতায় যাই, বর্ধমানে আমি যাই। তাহলে গড়িয়াহাটে আসুন। হ্যাঁ, আর গড়িয়াহাটের আপনি চেম্বারে আসুন। বর্ধমান থেকে তারাপীঠের চেম্বারও অ্যাভেল করতে পারেন, সেটাও আপনার জন্য সুবিধাই হবে। আপনার মতো মানুষদের যদি উপকার হয়, আমি সব থেকে খুশি হব। আপনি খাঁটি মানুষ, এটা আপনাকে না দেখেও আমি বলে দিলাম। আপনি পারলে লোকের ভালো করবেন, কিন্তু কারো ক্ষতি করেননি কোনোদিন। ঠিক বলছি তো? চেষ্টা করি, একদম ঠিক, চেষ্টা করি। আসবেন, খুব ভালো থাকবেন। জয় মা তারা। হ্যাঁ।
মাতা। ধন্যবাদ। আর স্যার, আপনি তো আগামীকাল তারাপীঠের চেম্বারে থাকছেন, সেই ব্যাপারে যদি আমি দর্শকদের কদিনে বলে দেন। তারাপীঠ চেম্বারে থাকবো। যারা ইচ্ছুক তারাপীঠে আসুন, দেখান। আসলেই প্রতিকার লাগে না, যার লাগবে, যার প্রকৃত সমস্যা নিতেই হবে। আর যার সেই জায়গা নেই আমি দিই না। আমি আবারও প্রত্যেকদিন একটা কথা বলি, আমি বেচতে বসিনি। আমার কাছে এলে পাথর পড়তে হয় না, আমি পাথর দিই না, ঠিক আছে? ওই দু একজনকে, মানে 100 জনের মধ্যে একজনকে হয়তো দিয়েছি কি দুজনকে দিয়েছি। কারণ ওই পাথরের নামে কিছু কাঁচ বিক্রি করে আমার কিছু চলেনি, চলেও না, চলবেও না। আমি পছন্দ করি না। একটা প্রকৃত পান্না কিনতে গেলে যে টাকা লাগে অনেকের কাছে সেটা নেই। মানুষ আগে খাবে নাকি হাত ভর্তি পাথর পড়বে? আপনার বাড়ি ঘটিত সমস্যা, আপনার কর্মকেন্দ্রিক সমস্যায় সবাই এগিয়ে আছে, আপনার কোয়ালিটি আছে, পিছিয়ে আছেন, সব জায়গায় আপনি পাথরকে কাজ করাতে পারবেন না। আপনাকে আধ্যাত্মিক জায়গার পরামর্শে আসতেই হবে, আপনাকে তন্ত্রের প্রয়োগে আসতেই হবে। প্রয়োগ আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে। বৈবাহিক, মানসিক, কর্মকেন্দ্রিক কথা বলে, মন্ত্র কথা বলে, যজ্ঞ কথা বলে। এত বছর, 14টা বছর ধরে এই জায়গায় আছি। অনেক ঝড় এসছে, অনেক বাধা এসছে আমার লাইফেও, কিন্তু আমাকে কেউ সরাতে পারেনি। আমি একই জায়গায় আছি। স্যার, এই যে আপনার মানে সংখ্যাতত্ত্বের ওপরে এই যে যে বিশাল অভিজ্ঞতা, মানে মানুষ ফোন করছেন, তাদের ডেট অফ বার্থ বলছেন, একটা সংখ্যা বলছেন, যেখানে আপনি কোনো পেপার ওয়ার্ক করছেন না বা ল্যাপটপ খুলে বসেননি। তো এটার জন্য কতটা অধ্যয়ন করতে হয়েছে বা কতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই এত বছর ধরে? অভিজ্ঞতাটা এমন জিনিস, যত দিন বাঁচবো প্রত্যেক দিন নতুন নতুন শিখছি, নতুন নতুন জানছি, জানার কোনো শেষ নেই। কিন্তু এই কথাটা নিশ্চয়ই সঠিক যে 14টা বছর টাইম লেগেছে এবং 14 বছর সেই জায়গা দিয়েছে। এবং শুধু জ্যোতিষ পেশা ভিত্তিকভাবে জ্যোতিষ নয়, জ্যোতিষ চর্চা নয়, এর সাথে আধ্যাত্মিকতাও কিন্তু আমাকে শক্তি প্রদান করে এই মানুষের এই ভাগ্য নির্ধারণের কথাগুলো বলার জন্য। তার সাথে যেমন সংখ্যাতত্ত্ব আছে, তার সাথে আমার সাধন জীবনের সাধনাও কিন্তু আছে। সেই জগৎ জননী প্রেমময়ী তার আমার কৃপা না থাকলে, আপনাদেরকে না দেখে, কোনো কিছু না নিয়ে যে বলতে, যেটুকুনি বলাচ্ছি সে মা তারাই বলাচ্ছেন, বামদেবী বলাচ্ছেন। আমি কিছু নই, সেই সব কিছু। আর বিপত্তারিণী নিয়ে যে প্রসঙ্গটি আমরা ছিলাম, বিপত্তারিণীর একটা সুন্দর উপাখ্যান। রানীর গোমাংস খাওয়ার শখ হয়েছিল, তো তার দাসীকে রানী বলেন, তো কোনোভাবে খবরটি রাজার কানে চলে যায়। তো রাজার কানে চলে গেলে রাজা বলে, যদি প্রমাণিত হয় যে রানী সত্যি গোমাংস ভক্ষণের কথা আসছে, তাহলে তার প্রাণদণ্ড দেবে। তো রানী ভীতগ্রস্ত হয়ে পড়েন। এমন অবস্থায় তিনি জানতে পারেন যে মা বিপত্তারিণীর ব্রত বা বিপত্তারিণীকে স্মরণ করলে কিন্তু সর্ববিপদ কেটে যায়। তিনি কিন্তু মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। রাজা সময় মতো যখন সেই পাত্রটি খুললেন, দেখছেন যে মাংস নেই, সেখানে ফুল। সেই রানীও অবাক হয়ে গেল। সেই থেকে মা বিপত্তারিণীর কিন্তু পুজোর প্রচার হলো। মা বিপত্তারিণী বিপদকে তারণ করেন, যে কোনো অমঙ্গল তিনি দূর করেন। তার ব্রত করুন। যদি সেটা না পারেন, 13 ফল, 13 ফুল, 13 লুচি, 13 মিষ্টি, আপনি যে কোনো মন্দিরে তার আপনাদের নাম গোত্র ধরে পুজো দিন। আর বিপত্তারিণীর যে ধাগা, সেটি ধারণ করুন। অবশ্যই আপনাদের জীবনে মঙ্গল হবে। মা বিপত্তারিণী আপনাদের বিপদ তারণ করবেন। তারা মাও স্বয়ং বিপত্তারিণী। সেই তারিণীরও নাম করুন। তারিণী পারে তারণ করতে। তারা ছাড়া কিন্তু কিছু বুঝি না, তারাই সব। তাই তারা নাম মহানাম, মহানাম তারা নাম, তারা নাম করুন। আচ্ছা স্যার, আগামীকাল থেকে 2 দিনের জন্য আপনি তারাপীঠের চেম্বারে থাকছেন। তো যারা আসতে চাইছেন তারা বুকিং নাম্বারে অবশ্যই কল করে নেবেন। আর
এর মধ্যে কি আপনি যজ্ঞের আয়োজন করছেন আগামী কাল পরশু? না, যজ্ঞের আয়োজন এই দুদিনের মধ্যে আমার কোনো পরিকল্পনা নেই। তার মানে আগামী 14ই জুলাই হ্যাঁ, একদম অমাবস্যাতে যজ্ঞ একদম হবেই। আর এর মধ্যে যদি কারো সেই রকম কোনো কিছু ক্রিয়াকর্মাদি আবশ্যক হয়ে থাকে, তাহলে কিন্তু আমি অবশ্যই সেই ক্রিয়াকর্মাদিটি করব। কারণ মানুষের জন্যই এই পেশা, মানুষের জন্যই আসা, মানুষের জন্যই বলা, তারাই আমার ভগবান। তাদের জন্যই আমি আজকে এইখানে আসতে পেরেছি। যেটুকুনি জায়গায় আছি সেই তাদের আশীর্বাদ, সে আমার ভগবানদের জন্যই আমি কিন্তু ছুটে যাই বিভিন্ন জায়গায়। আমি অনেক জায়গায় যাই না, কারণ মানুষকে সময় দিতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়। আমি 50খানা চেম্বার লিখে রাখলাম, আলটিমেটলি কিন্তু আপনাদের জন্য কিছু করতে পারবো না। আপনি খালি জানবেন আমি 50টা জায়গায় ঘুরে বেড়াই না, আমি 3-4টে জায়গার বেশি বসি না। এখন তাও সময় দিতে পারি না বলে আমি একটি জায়গা দক্ষিণেশ্বরে যেতে পারি না, খুব কম যাই, বলতে পারেন যাওয়া কমে গেছে। কারণ কাজ দিতে হবে, কাজ করতে হবে, তার জন্য সময় দিতে হয়। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে বলছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। আর নিজের বিষয়ে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8ই জানুয়ারি 2001। 8ই জানুয়ারি 2001। হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, আরেকবার বলুন। 7। আচ্ছা, শুনতে থাকুন। ভাই, তোমার প্রতিভা মানে যোগ্যতা যেন চাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলছি তো? একদম। তোমার যোগ্যতা যেন সেই গ্রহণের মতো, যে যেমন চাঁদ ঢেকে ঢাকা হয়ে যায়, তুমি একটা ট্যালেন্টেড ছেলে হয়েও পিছিয়ে পড়ে আছো। হ্যাঁ, একদম এটাই হচ্ছে। আমি খুব ডিপ্রেশনে আছি। হ্যাঁ, তোমার ডিপ্রেশনের জায়গা। তুমি রামপুরহাটে, আমি তারাপীঠে যাই, আমি তোমাদেরই ধরো, আগামী কাল তোমাদেরই পরশু দাদা থাকবে, স্যার থাকছেন। লোক বলতে পারো, তোমাদের মাঝে আমি সবসময় থাকি। তুমি একবার তারাপীঠে এসো আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর তুমি তোমার যে প্রবলেমটা হচ্ছে, তুমি এটাকে ফেলে রেখো না, তুমি অবশ্যই এসো, আমি ডিটেলসে কথা বলে যেটা করার করে দেবো। এলেই যে আপনাকে প্রতিকার প্রতিবিধান নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অবশ্যই আমার যেটুকুনি বলার, যে অন্তত পরামর্শটুকুনি নিয়ে দেখুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। আগামী কাল পরশু স্যার থাকছেন ওনার তারাপীঠের চেম্বারে। যারা আসতে চাইছেন তারা বুকিং নাম্বারে অবশ্যই কল করে নেবেন। আর স্যার কিছু বলছিলেন দর্শকদের। হ্যাঁ, বিপত্তারিণীর কথা ছিলাম, সেগুলো বললাম। আর একটি কথা বলবো, আমি প্রত্যেক দিন বলি, প্রত্যেকটা অনুষ্ঠান, আমি যতদিন এই অনুষ্ঠানের মধ্যে থাকবো চেষ্টা করব যে সবার উপকার হোক। প্রতি শুক্রবার দিন সন্ধেবেলা শুকনো গোলাপ ফুলের পাপড়িকে শুকনো করুন, কর্পূর দিন, ধুনো দিন, এলাচ দিন, এটাকে গুঁড়ো করুন। গুঁড়ো করে প্রত্যেক শুক্রবার সন্ধেবেলায় ধুনোটি বাড়িতে জ্বালান। 3-4টে শুক্রবার পরে আপনার গৃহ পরিবেশের পরিবর্তন হবেই। যাদের প্রবল শত্রুতা, তার মধ্যে একটু গোলমরিচ মিশিয়ে নিয়ে, যারা খুব শত্রুতায় ভুগছেন, এই ধুনোটি ইউজ করুন মঙ্গলবার। কিছু হলেও দেখবেন পরিবর্তন হবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাবুইটি থেকে বলছি। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? না, আমার ছেলের নাম বলুন। সুজিত দাস। ডেট অফ বার্থ? 1995 সাল 15ই জুলাই। 15ই জুলাই 1995। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 8। হ্যাঁ, আরেকবার বলুন। 8। 8। ওর কর্মকেন্দ্রিক জায়গায় সমস্যা, কেরিয়ারের একটা কোনো প্রবলেম, এবং বিয়ে জনিত কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ। সেই জায়গায় ওর কিন্তু যে গ্রহ অবস্থান এখন খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আপনার ছেলের উচিত, যেখানে আস্থা বিশ্বাস আছে সেইখানে কিন্তু সত্য যোগাযোগ করে এই জায়গায়
একটু ডিসকাস করে তার যে প্রতিবিধান আছে করার। খুব মাথা গরম। সে তো বুঝতেই পারছি, মাথা গরম আছে, আপনার কথাও শোনে না মাঝে মধ্যে। না না না, ঠিক বলছি তো? হ্যাঁ, আমার সঙ্গে খুব অশান্তি। হ্যাঁ, আপনার কথা শুনবে না, আপনাকে সহ্যও করবে না। বাইরের লোকের কথা শুনবে সেটাও ভালো, আপনার কথা শুনবে না। না। ঠিক আছে? আর বাবা স্বাস্থ্যের জায়গাটা ভালো পাচ্ছি না। হ্যাঁ, আপনার হাজবেন্ডের স্বাস্থ্যের জায়গাটা ভালো পাচ্ছি না। নেই, হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, বলে দিলাম, সেই জায়গাটা আমি বলেই দিলাম যে আপনার হাজবেন্ডের জায়গা ভালো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হেলথ মারা ইস্যুটাই তুলে ধরলাম। উনি ভুগেছেন, যথেষ্ট ভুগে মারা গেছেন। আচ্ছা স্যার, আপনি কোথায় বসেন? আমি গড়িয়াহাটে বসি। গড়িয়াহাট, আপনি আমার যে যোগাযোগের নাম্বারটা আছে ফোন করবেন। আপনি একটু বুকিং নাম্বারে ফোন করে নিতে আপনার পারেন। বাগুইহাটি থেকে খুব যোগাযোগ খুব সুন্দর, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আপনি আছে? বুকিং বুকিং নাম্বারে নাম্বারে ফোন ফোন করে আসুন। কোথায় কোন দিন স্যার থাকছেন। কাস্টমার ব্যাপার, যেটা গাড়ি চালাচ্ছে, গাড়ির কিছু ওর একটু সমস্যা আছে, বুঝলেন? আপনি একবার আসুন। আমি এখানে তো দেখুন 2 মিনিট 3 মিনিটে সব কথা বলা সম্ভব হয় না। হ্যাঁ আরো ডিটেলসে অনেক কিছু বলার থাকে, বা আপনারও অনেক প্রশ্ন থাকতে পারে। আপনি আমার চেম্বারে একবার আসুন, ঠিক আছে? হ্যাঁ, কথা হবে, দেখাও হবে। খুব ভালো থাকুন। জয় মা তারা। ধন্যবাদ আপনাকে। আর আপনাদেরকে একটু বলে দিই যে যারা ফোন করছেন তারা বিস্তারিত জানতে হলে দয়া করে একটু চেম্বারে আসবেন। এই স্বল্প সময়ের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেক কলার বন্ধু থাকেন যারা কিন্তু সুযোগ পান না। তাই আপনাদের প্রশ্ন যেন সংক্ষিপ্ত হয় এবং আমাদেরও তাহলে অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। স্যার কিছু বলছিলেন? হ্যাঁ, আমি যে টোটকা দুটো দিলাম সেগুলো করুন। আর যাদের ছেলে মেয়েরা একদম কথা শুনছে না, পড়তে বসতে বলছেন উল্টো দিকে চেয়ে আছে, ফোন ঘাঁটছে, তাদেরকে বলবো কোনো প্রতিষ্ঠিত মন্দিরে ছেলের নাম করে 3টি ফল প্রদান করুন বুধবার দিন। দিয়ে সেখানকার যে নির্মাল্য, যেই ভগবানকে আপনি যে দেবদেবীর মন্দিরে বা যেখানে পুজো দিচ্ছেন, সেই নির্মাল্য সংগ্রহ করে একটি কাপড়ে মুড়ে ওর ঘুমোবার বালিশের নিচে দিন। কিছুটা হলেও এরকম জায়গা থেকে সে মুক্তি পাবে। এবং প্রক্রিয়াটি পরপর 3টি বুধবার করুন। আর সন্তানকে চেষ্টা করুন খাবার পাতে একটু করে দই খাওয়ানো। টক দই কিন্তু বিশেষ উপকার। যে মিষ্টি দইও খেতে পারে, যে টক খায় না, কিন্তু দইটা দিন। দইটাতে কিন্তু খুব উপকার হবে সন্তানের। আর যারা ব্যবসার কারণে হয়তো কোনো অবনতি হয়ে গেছে বা সঠিক ব্যবসা মানে পরামর্শ না নিয়ে কোনো সঠিক ব্যবসা করেননি, একটা যে কোনো নিজের ইচ্ছে মতন ব্যবসায় প্রবেশ মানে শুরু করে ফেলেছেন, তাদের জন্য কি করণীয়, মানে উপাচার বা এই ধরনের? যারা ব্যবসার দিকে একদম ডেটোরিয়েশনের দিকে গেছেন, আগেও অনেক উপাচারাদি দিয়েছি। আরেকটি খুব অত্যন্ত ফলপ্রদ উপাচার বলি, তারা আপনারা একটা কাজ করবেন। আপনারা 1 কিলো ঘি, হয়তো অনেকের ক্ষেত্রে একটু ফাইন্যান্সিয়াল হয়তো অসুবিধা হলেও এটা করবেন। আপনারা সোমবার কোনো মহাদেবের যে প্রতিষ্ঠিত খুব আগেকার আদি মহাদেবের মন্দির, সেখানে গিয়ে মহাদেবকে এটা দিন। আপনি নিজে বুঝবেন এর কি মহিমা। মানে সেটা কি মানে মন্দিরে দান করে দিতে হবে না মহাশিবলিঙ্গে দান করুন। আচ্ছা, সেটাই। আর যখন কিনবেন মনের মধ্যে কত টাকা লাগছে, অনেকে আমরা দ্বিধা ভাবি, না রেখে। দ্বিধা না রেখে করুন, তবেই ফল পাবেন। কেনার আগে আপনার প্রশ্ন আসছে মনে, এ বাবা 200 টাকার ঘি দিলাম, কি 400 টাকার ঘি চলে গেল, এই করলে আপনি ফল পাবেন না। ভক্তির ভগবান, ভক্তি যদি সঠিক হয়, ভগবান ধরা দেবে। আর আরো একবার আপনাদের বলে রাখি যে স্যার আগামীকাল পরশু থাকছেন তার তারাপীঠের চেম্বারে। এছাড়া তিনি থাকেন হচ্ছে তার গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর, দক্ষিণেশ্বরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বার হলো 7278877169 9903615091। স্যার একদম শেষ লগ্নে এসে গেছি। সবাইকে ভালো থাকুন। সবাই সবাই ঈশ্বরের মনন রাখুন। আমি তারাপীঠে থাকছি, যাদের মনে হচ্ছে তারাপীঠ চেম্বারে আপনারা আসুন। আবার আসবো প্রতিদিনের মতো রবিবার 12টা 25
এবং প্রতি বৃহস্পতিবার সন্ধে 6:25 এমন দিন কি হবে মা তারা, যেদিন তারা 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 বলে তারা বেয়ে পড়বে ধরা, হৃদিপদ্ম উঠবে ফুটে, মনের আধার যাবে লুটে, সেদিন ধরাধামে পড়ব লুটে, তারা তারা বলে হব সারা। জয় তারা।